মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করলাম ঠিক চা খেতে খেতে, আর মেয়ে ওদিকে জল খেতে খেতে চলে গেল। কালকে আমরা ভিডিওটা দিতে পারিনি কারণ আমাদের তিনজনেরই খুব ঠান্ডা লেগেছে, মানে সর্দি কাশি হচ্ছে। আর ওয়েদারটা এতটা খারাপ যে কি বলবো, এক এক সময় এত গরম লাগছে, ঠিক ঠিক বৈশাখ মাস বা এপ্রিল মাসের যে গরমটা জাস্ট লাইক ওরকম লাগছে। আর এক এক সময় খুব ঠান্ডা লাগছে, আবার খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে সন্ধেবেলার পরে। তো যাই হোক, এই করে ওয়েদারটা চেঞ্জের জন্য একটু ঠান্ডা সর্দি কাশি লেগে গেছে আমাদের। আর দেখি আজকে শ্রেয়শ্রী আসবে পড়াতে, ঠিক আছে। আর ব্রেকফাস্টও করতে হবে, চিন্তা ভাবনা করছি যে কি করি। আর মেয়েকে একটু ফ্রেশ করে দেবে কারণ ওর ম্যাম আসবে, তার আগে ওকে একটু স্নান টান করিয়ে দিতে হবে কারণ ম্যাম পড়াতে পড়াতে একটু সময় লাগবে। চলো দেখা হচ্ছে পরে। আর আমি চাটা খাই আর ভাবি যে ব্রেকফাস্টে কী করবো আজকে। দিদি বাড়িয়েছে অনেক লুকিয়ে যাচ্ছে, তোমার এখনো দেখ দিদি আনতে পারিনি বলে দিদি এসেছে, আচ্ছা বলছি বলে কথা বলছি আমার পড়তে আছে একটু, এখন দিদি আমার পড়তে গেছে, এখন দিদি পড়তে গেছে বলে দিদি চলে এসছে বাড়িতে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোর হয়ে, ইনি হলেন আমাদের কাকিমা, অনেক দিন পরে এসেছেন। আর ওই যে মেয়ের জন্য যখনই আসে তখনই ওই চকলেট চিপস সবসময় নিয়ে আসে। আর টিকু আসতে পারেনি, টিকু হলো আমার ননদ, মানে ওর পিসি, সে পড়তে গেছে বলে আসতে পারেনি। ঠিক আছে, এবার আমরা একটু কথা বলে নিই। কাকিমা শুধু মেয়ের জন্য নয়, আমাদের জন্য অনেক কিছুই নিয়ে এসে, সেগুলো হলো কাকিমার নিজের বোনের বাড়ির জমিতে এগুলো সব চাষ করা হয়েছিল। এখানে হয়তো সবাই আন্দাজ করে দেখতেই পাচ্ছ কী কী রয়েছে। বিনস রয়েছে, উচ্ছে, শসা, কাঁচা টমেটো আর ঝিঙে, আলু। এই যে ম্যাম কিছুক্ষণ আগেই পড়িয়ে গেল, আর এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে রয়েছে সয়াবিন আর ভাত ওর। আর ও খুব সয়াবিন খেতে ভালোবাসে। মামা হ্যাঁ, এবার খেয়ে নি, কেন অনেকটা আজকে লেট হয়ে গেছে, এত লেটেও ভাত খায় না। চলো বাই বাই করে দাও সবাইকে, এখনের মতন বাই বাই করে দাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমি একটু রেডি হয়ে গেছি বেরাবো বলে, মানে আমি আর সৌরভ বেরাবো দুজনে মিলে, কিছু কাজ আছে তার জন্য। অবশ্যই তোমাদের সাথে দেখাবো যে কোন কাজের জন্য যাচ্ছি আমরা, তো দেখতে থাকো। আর এখন প্রায় 3:30 মতন বাজে, ঠিক আছে। এই সময় বেরোচ্ছে আর খুব বাইরের রোদ, ইচ্ছা করছে না কিন্তু দরকার আছে বলেই যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখন আমরা বেরিয়ে গেছি দুজনে। আর আশা করি এখন 4-5টা চিনেই গেছো আমার বাড়ি, মানে যারা যারা এরিয়ার মধ্যে থাকো। আর এই যে সৌরভ, অনেক দিন। হ্যালো, গুড আফটারনুন সবাই, কেমন আছো তোমরা? আশা করি ভালোই থাকবে। তো দেখতেই পাচ্ছ মিয়া বিবি মানে আমি আর সুলগ্না দুজনে বেরিয়ে পড়েছি আজকে। তো ডেস্টিনেশনটা এখনও বলছি না কোথায় যাচ্ছি, তো আশা করি গেস করে তোমরা বুঝতেই পারবে আমরা কোথায় গিয়েছিলাম। যাই গিয়ে দেখলেই বুঝতে পারবে কোথায় কি কারণে যাচ্ছি। ভিডিওর পরে আমরা ডিসক্লোজ করে দেবো যে আমরা কোথায় গিয়েছিলাম আজকে। তো চলো দেখা হচ্ছে আগামী পথে। তো ততক্ষণ দেখতে থাকো আমাদের চ্যানেল সুলগ্নাস লাইফস্টাইল। তো বেরিয়ে চলে এসেছি মামার বাড়িতে। আর কিছু চেঞ্জ যদি বুঝতে পারো আমার মুখের মধ্যে অবশ্যই কমেন্টে এসে বলো। আর মামার বাড়িতে এসেছি একটা স্পেশাল কারণে, কিছু গিফট দেখাবো বলে। বড় মানে সানা গিফট করেছে ওর বাবা মাকে। ঠিক আছে, চলো দেখাই কি। আশা করছি বুঝতে পারছো কি জিনিস সেটা, তাও আমি বলে দিই। ও একটা এসি নিয়েছে, খুব আনন্দের বিষয়। আর কোনো কষ্ট, মানে যদিও ছোটো মামিদের এসি আছে, তাও ও একটা নিয়েছে। ও ওর বাবা মাকে গিফট করলো এই এসিটা। আর বাইরে একটা ফ্রিজও আছে, সেটাও দেখাচ্ছি। যদি কোনোটাই আনবক্সিং হয়নি, যেদিন আনবক্সিং হবে অবশ্যই তোমাদের সাথে দেখাবো যে কেমন কি কিনেছে। এখানটা অন্ধকার, তাও বোঝানোর জন্য ফ্ল্যাশ লাইটটা অন করেই দেখাচ্ছি। ফ্রিজ এটা গোদরেজের, ও নিয়েছে। যেদিনগুলো সব আনবক্সিং করা হবে অবশ্যই তোমাদের সাথে দেখাবো কীরকম কী জিনিস নিয়েছে। তো যেটা নিয়েছে খুব ভালো নিয়েছে, খুব খুশি হয়েছি।
হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আপনাদের সামনে আরও একবার। তবে এবার আমরা ডিনার টেবিলে আপনার সঙ্গে দেখা করছি। কারণটা একটাই, আজকে ছুটি থাকার কারণেও আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাদের সামনে বেশিক্ষণ সময় দিতে পারিনি। তো তার জন্য এক্সট্রিমলি সরি। তো দেখতেই পাচ্ছেন এখন ডিনার টেবিলে আমাদের সামনে আছে কড়াইশুঁটির পরোটা, মানে কড়াইশুঁটির কচুরি নয়, কড়াইশুঁটির পরোটা আর কষা আলুর দম। তো আপনাকে একবার আরও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের আজকে ডিনারটা। এটা হচ্ছে কষা আলুর দম, আর তার ঠিক পাশেই রাখা আছে কড়াইশুঁটির পরোটা, বাট কচুরি কিন্তু নয়। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই ক্লোজ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটাকে পুরোটা দেখতে থাকুন, কোনো কিছু স্কিপ না করে, আর আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলটা কি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।